আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়াস ডেইলি কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আর আমার হাতে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে গরুর ভুঁড়ি। এখানে প্রায় 2.5 কেজি পরিমাণের একটা গরুর মোটা একটা ভুঁড়ি আমি নিয়েছি। আজকে এই ভুঁড়িটা কীভাবে খুব সহজে পরিষ্কার করে খুব টেস্টি করে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ভুঁড়িটাকে আমি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভুঁড়িটা কিন্তু মানে পরিষ্কার করা। এখানে আমরা হচ্ছে শুক্লাহাম থেকে এই ভুঁড়িটা নিয়ে এসেছি। এরকম পরিষ্কার করাই পাওয়া যায়। আজকাল কিন্তু বাংলাদেশেও এরকম পরিষ্কার করা ভুঁড়ি পাওয়া যায়। তবে একটা প্রশ্ন থেকে যায় যে কোরবানির সময় কিভাবে আমরা ভুঁড়িটাকে পরিষ্কার করব। এটাও খুব ইজি। এরকম ছোট ছোট করে কেটে এরপর হচ্ছে গরম পানি চুলায় বসিয়ে সেই গরম পানির মধ্যে একটু চুবিয়ে উঠেই একটা ধারালো একটা নাইফ অথবা চামচের সাহায্যে উপর থেকে আঁচড়ে নিলেই উপরের যে কালো কালো ময়লা যেটা থাকে সেটা কিন্তু একদম খুব সহজে পরিষ্কার হয়ে যায়। আবার অনেকে হচ্ছে চুন দিয়েও পরিষ্কার করে নেয়। তবে আপনারা আজকাল বাজারে ভুঁড়ি যখন কিনবেন তখন এই ধরনের পরিষ্কার করা ভুঁড়ি পাওয়া যায়। তো আমি ভুঁড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে সব অংশ পরিষ্কার করে দেখছেন পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি ভুঁড়িটাকে হচ্ছে সিদ্ধ করে নিব। তো এখানে সিদ্ধ করার জন্য আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। আর এখানে আমি 1 চামচ পরিমাণের হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। কারণ আমরা সবাই জানি যে ভুঁড়ির একটা আলাদা একটা স্মেল থাকে। তো এইভাবে যদি মানে সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু এই ভুঁড়ির যে একটা স্মেল থাকে স্মেল কিন্তু অনেকটাই চলে যায়। তো আমি এভাবে হচ্ছে ভুঁড়িটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এবং ভুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এভাবে একটা স্ট্রেনারের মধ্যে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি এবং এখন এই গরম গরম অবস্থাতে আমি আবার পানি দিয়ে ভুঁড়িটাকে একটু ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আবার এটাকে সুন্দর করে আমি মানে একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। তো এই যে দেখুন ভুঁড়িগুলো কিন্তু পানি ঝরিয়ে রাখার পরে আমি এখন চলে এসেছি পরিষ্কার করার জন্য। তো এইভাবে আমি একটা নাইফ নিয়েছি। নাইফের সাহায্যে এভাবে আমি আঁচড়িয়ে এই যে ময়লাগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব। তো আপনারা চাইলে এখানে হচ্ছে ধারালো চামচ থাকে, সেই চামচ দিয়ে ওই কাজটা করে নিতে পারেন। তো আমি এভাবে একটা নাইফের সাহায্যে করে নিয়েছি। সুন্দর করে এভাবে আঁচড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে আঁচড়িয়ে পরিষ্কার করলে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর যেহেতু ভুঁড়িটা কিন্তু মোটামুটি পরিষ্কার করাই ছিল, তাই খুব বেশি একটা ময়লা টলা ছিল না। তাছাড়া আমি তো কাঁচা অবস্থাতেই ভালো করে আরও পরিষ্কার করে নিয়েছি। তো সুন্দর করে কিন্তু আমি এভাবে করে দেখুন একদম পরিষ্কার করে নিলাম। এখন পরিষ্কার করার পর এভাবে আমি ছোট ছোট করে সুন্দর করে ভুঁড়িগুলোকে সাইজ করে নিব। তো সব ভুঁড়িগুলো কিন্তু আমি একদম ভালো করে এভাবে দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ভুঁড়ি আমি মানে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের করে নিতে পারেন, ছোট বড়। তো আমি আমার পছন্দ অনুযায়ী এভাবে ছোট করে নিয়েছি। তো ভুঁড়ি তো রান্না করলে সাধারণত এরকম ছোট ছোট করেই কেটে নেওয়া হয়। তো কাঁচির সাহায্যেও কিন্তু দেখতেই পেরেছেন আমি খুব সহজেই কিন্তু ভুঁড়িগুলোকে কেটে নিয়েছি। তো অনেকেই ভাবতে পারেন যে মানে দা বটি ছাড়া কিভাবে কাটা যায়। তো দেখতেই পেরেছেন আমি খুব সহজেই কিন্তু কাঁচি দিয়েও ভুঁড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি। তো এই যে ভুঁড়িগুলো সব আমার কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভালো করে কষলে ভুঁড়িগুলোকে ধুয়ে আবার হচ্ছে পানি ঝরিয়ে নিব। তো ভুঁড়ি লাভার যারা আছেন তারা কিন্তু সবাই খুব পছন্দ করেন ভুঁড়ি খেতে। তো ভুঁড়িটা খেতে যেমন মানে মজা, এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো যাই হোক আমি কিন্তু প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়িটার মধ্যে বেশ কিছুটা পরিমাণ হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এই গোটা মশলাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এখানে প্রায় 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিব।
তো এই যে 2 থেকে 3 মিনিট কিন্তু পেঁয়াজটা ভাজার পরে মজে এসেছে। এখন হচ্ছে এখানে আমি যে বাটা মশলা আছে সেই মশলা এখানে অ্যাড করব। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণের আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণের মানে জিরা আর হচ্ছে ধনিয়ার পেস্ট। তো এইটা দিয়ে আমি এই কাঁচা মশলাটাকে আগে তেলের উপর ভেজে নিব, কারণ কাঁচা মশলার কিন্তু যে একটা এক্সট্রা স্মেল থাকে, স্মেলটা চলে যাবে। আর মশলাটা ভেজে নিলে কিন্তু সেই মানে তরকারিটা খেতে অসম্ভব মজা হয়। তো মশলাটা কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। এখন আমি মশলা কষানোর জন্য এখানে পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে শুকনা যে মশলাগুলো আছে অর্থাৎ গুঁড়া মশলা এগুলো অ্যাড করব। এখানে আছে 3 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণের হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণের মিক্স মশলার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণের আছে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি হচ্ছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি যে হাতে মশলাটা করি বাসায়, মানে গরম মশলাটা, এটা আমি দিয়ে দিয়েছি। অলরেডি আমার ভিডিও যারা দেখেছেন তারা জানেন এই মশলার মধ্যে কি কি ইউজ করা আছে। আর যারা নতুন দর্শক আছেন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে জেনে যাবেন যে এখানে আমি কি কি মশলা ইউজ করেছি। তো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ছোট ছোট করে কেটে রাখা ভুঁড়িগুলো আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সব ভুঁড়িগুলোর মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যায়। তো বেশ কিছুক্ষণই কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি মানে ভুঁড়িটা কষানোর জন্য এখানে বেশ কিছুটা পরিমাণের আমি পানি দিয়ে দিব। তো এখানে 2 স্টেপে আমি পানিটা ব্যবহার করব, কারণ একবারে পানি দিলে কিন্তু ভুঁড়ি আসলে এভাবে সিদ্ধ হবে না। তো 2 স্টেপে পানিটা দিলেই কিন্তু ভুঁড়িটা খুব সুন্দর সফট হবে, খেতে ভালো লাগবে। তো আমি প্রথমে কষানোর জন্য, ভালোভাবে কষানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে কয়টা কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে দিলাম, কারণ হচ্ছে কাঁচামরিচের যে সুন্দর একটা স্মেল আছে এটা যাতে পুরো ভুঁড়ির মধ্যে মিশে যায়। তো এই যে ভুঁড়িটা কিন্তু অলরেডি বলক উঠে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একদম চুলার আঁচটা কমিয়ে দিব যাতে ভালোভাবে এটা সিদ্ধ হতে পারে। তো প্রায় আধা ঘন্টা পর এই ভুঁড়ির হচ্ছে এই অবস্থা, দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা কিন্তু মোটামুটি 50%-এর মতন সিদ্ধ হয়ে এসেছে। এখনও আমি আর একটু ভালোভাবে কষিয়ে এরপরে হচ্ছে ফাইনালি হওয়ার জন্য আরও পানি দিয়ে দিব। তো এখন কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণের কষানো হয়ে গিয়েছে। তো আমি পাশে চুলায় কিন্তু গরম পানি বসিয়ে রেখেছি। এখন এই পর্যায়ে আমি হচ্ছে গরম পানিটা দিয়ে দিব, তাহলে কিন্তু মানে ভুঁড়িটা খুব সুন্দর সফট হবে, কারণ এখন কিন্তু অলরেডি 50%-এর মতন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু গরম পানিটা দিলে বেশ ভালো হবে, ভুঁড়ির টেস্টটাও বেড়ে যাবে আর মানে খুব সফট হবে। তো ভুঁড়িটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরম পানিটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে একদম চুলার আঁচটা কম আঁচে রেখে দিব যাতে ভুঁড়িটা একদম ফাইনালি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো পাশে থেকে যে মশলাগুলো লেগে আছে এগুলো কিন্তু এভাবে কুচুনোর সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি, কারণ না হলে মশলাগুলো পুড়ে যাবে। তো এভাবে নামিয়ে সুন্দর করে আমি হাঁড়িটা ঢেকে দিব ভালোভাবে এটা টেন্ডার হওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এখন কিন্তু বেশ ঝোলের পরিমাণটা অনেক কমে গিয়েছে এবং মোটামুটি একদম প্রায় এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি বেশ কিছুটা পরিমাণের হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিলাম,
কারণ এখন গ্রেভি অবস্থায় জিরার গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু জিরার যে সুন্দর একটা স্মেল আছে এটা কিন্তু পুরো ভুঁড়িটার মধ্যে সুন্দর করে মিশে যাবে। তো এখন আমি জিরার গুঁড়োটা দিয়ে আবার ঢেকে দিব একদম ভুনা ভুনা হয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভুঁড়িটা কিন্তু অলমোস্ট ডান, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। তো এইভাবে একদম ভুনা ভুনা করেই আমি ভুঁড়িটাকে তৈরি করে নিব। অনেকে আবার আরেকটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, অনেকে আবার আরও ভাজা ভাজা খেতে পছন্দ করে। আপনারা এই পর্যায়ে আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তবে আমরা মানে ভাত বা রুটি দিয়ে খাবো, যার কারণে কিন্তু এরকম একটু একদম ভুনা ভুনা করে নিয়েছি। তো চলুন একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদের গরুর ভুঁড়ি ভুনা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও বানানোর উৎসাহ প্রদান করে। আর এই ভুঁড়িটা দিয়ে কিন্তু ভাত, রুটি, পরোটা, এমনকি মুড়ির সাথেও আপনারা খেয়ে নিতে পারেন। তাছাড়া কিন্তু এরকম একটা মজাদার ভুঁড়ি ভুনা আপনারা চাইলে এরকম একটা বাটিতে নিয়ে এক বাটি বসে বসেও শুধু খেয়ে ফেলতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন এটা কতটা টেন্ডার হয়েছে, একদম সুন্দরভাবে টেন্ডার হয়েছে এবং ভুঁড়িটা কিন্তু একটু স্পাইসি, খেতেও খুব মজা হয়েছিল। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক আছেন আমার চ্যানেলটি ভিজিট করেছেন অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করবেন, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নিত্য নতুন ভিডিও, আরও নিত্য নতুন রেসিপি এবং এক্সক্লুসিভ ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটির পাশেই থাকুন। আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।